রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ কবির। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটস। আর এই চিকেন নাগেটসটা আমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমাদের মনের মতো করে তৈরি করে নিতে পারি। কারণ বাইরে থেকে যে চিকেন নাগেটসগুলো আমরা কিনে নিয়ে আসি, সেগুলোতে আদৌ চিকেন আছে কিনা বা জ্যান্ত চিকেন আছে কিনা আমরা সেটা জানি না। তবে সব ব্র্যান্ড একরকম না। আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটির যেই লাল অংশটাকে এগুলোকে কেটে রেখে দিয়ে বাকি যেই অংশটা আছে এটা আমরা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমরা এটা পিস করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে আমরা যেই পাউরুটির সাথে চিকেনের সাথে এটা দিতে হবে। আর এই যে ব্লেন্ড করার পরে আমরা এরকম হয়েছে, আমি একদম মিহি পাউডারের মতো হয়ে গেছে। এখন আমি 300 300 গ্রাম গ্রাম আস্ত চিকেন রসুনের নিয়েছি। কোয়াটাকে এটাতে দিয়ে দিব। দিয়ে ব্লেন্ডারের জারে এটাকে ব্লেন্ড করে নেব। আমি এখানে এই গোলমরিচটা ব্যবহার করব, সাদা গোলমরিচের পাউডার 1 চামচ। এখন দিয়ে দেব একটু ভিনেগার, সয়া সস দিয়ে দেব। লবণের পরিমাণটা এখানে মধ্যে দিয়ে দিচ্ছি। লাল পাপরিকা পাউডার। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পরে আমি মুরগির কিমাটাকে এরকম করে এটাকে ব্লেন্ড করেছিলাম এর মধ্যে মিক্সড করে দেব। এই যে আমার পাউরুটি মিক্সটা, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিই। পুরোটাই মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে যেই রকম করে শেপ দিতে যাচ্ছি ওই রকম করে শেপ দিয়ে নিব। আমি যেহেতু চিকেন নাগেটস তৈরি করছি, এটা স্কোয়ারও করা যাবে, তারপরে হচ্ছে যেই রকম করে করতে চাচ্ছি করে নেব। আমি এটাকে একটা পাতলা শীট বানিয়েছি, তবে বেশি পাতলা বানানো যাবে না। এটাকে ছুরি দিয়ে কেটে নেব যেই শেপে চাচ্ছি ওই শেপে। আমি এখানে একটা ডিম, বড় সাইজের একটা ডিম দিয়েছি, একটু লবণ এবং দিয়েছি হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ গরুর লিকুইড দুধ। হয়ে গেছে। আমি এখন একটা একটা করে চিকেন নাগেটসকে এর মধ্যে দিয়ে যে ব্রেড ক্রাম্বটা আছে এর মধ্যে দিয়ে কোট করে নেব। সব সাইডকে ভালো করে কোট করতে হবে, কোনো সাইডে যেন ফাঁকা না থাকে, যেহেতু আমার ডবল কোট করতে পারেন। আমার সবগুলো কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে সংরক্ষণ করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এবং কিছুক্ষণের জন্য সেট করার জন্য রেখে দেব। আমার এটা সেট করা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর এটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে বক্সে রেখে দিব এবং যেই বক্সের ঢাকনা লাগানো যাবে ওই রকম বক্সে আমি এটা রেখে দিব সংরক্ষণ করার জন্য। আর কিছু অংশকে আমি ভেজে নেব। আর আমার মতো করে কেউ তৈরি করতে চাইলে তৈরি করতে পারেন। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো বাটনে প্রেস করে দেবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থেকে উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।